আসসালামু আলাইকুম। ভিলেজ রেসিপি বাই টিশার নতুন আরেকটি রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি চিকেন বাটারফ্লাই খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো। এটা আপনারা স্ন্যাক্সে রাখতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বিকেলে নাস্তা হিসাবে পারফেক্ট একটা রেসিপি। ইফতারও ট্রাই করতে পারেন। আজকে আমি খুব সহজ করে দেখাবো অল্প মশলায়। চলুন শুরু করি। এখানে আমি চিকেন নিয়েছি 250 গ্রাম। এখানে টক দই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের খানিকটা বেশি। টমেটো সস এখানে 1 টেবিল চামচ দিয়েছি। আর গরম মশলা গুঁড়া দিব হাফ টেবিল চামচ, হাফ টেবিল চামচের থেকে কিছুটা কম। শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ টেবিল চামচ। আদা রসুন বাটা হাফ টেবিল চামচ। লবণ টেস্ট অনুযায়ী। এখন এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মিশিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিব। এই যে আমার মাখানো শেষ। এখন এটাকে আমি 20 মিনিটের মতো রেখে দিব। আপনারা চাইলে মাংসর সাইজগুলো আরও ছোটও করতে পারেন। আমি আলু স্লাইস করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এই যে আমি টুথপিক নিয়েছি, টুথপিকে মাংসটা আগে ঢুকাবো। ঢুকিয়ে দেন যে স্লাইস করেছি আলুর, সেই স্লাইসটা আমি এভাবে ঢুকিয়ে এভাবে রেখে দিব। এটা খুবই সহজ একটা। যখন করার আগে দেখা হয় মনে হয় যে অনেকটা কঠিন, বাট এটা করার পরে বোঝা যায় খুবই সহজ। এই যে এইভাবে খুবই সহজেই আপনারা এটাকে পিন আপ করে দিবেন। যে একটা চাপ দিয়ে দিলাম, ভালো করে চাপ দিয়ে দিবেন যেন ভাজার সময় না খুলে। আমি আবার আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমার সবগুলোতে হয়ে গেছে। আমি মাংসটা একটু বড় রেখেছি কারণ আমার মেয়ে আলুটার থেকে মাংসটাই, চিকেনটাই খেতে বেশি পছন্দ করে, তাই আমি একটু মাংসটা বড় রেখেছি। আপনারা ছোট করে দিলে এটা আরও সুন্দর হবে। এখন আমি এগুলোকে ফ্রাই করব। এই যে আমি তেল গরম করে নিয়েছি। এখানে আমি আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিব। আমার দেওয়া শেষ। এখন ভাজা ভাজা হয়ে গেলে, ব্রাউন কালার হয়ে গেলে এটাকে আমি নামিয়ে পরিবেশন করব টমেটো সস দিয়ে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকবেন। কমেন্টে জানাবেন আমাকে আমার রেসিপিগুলো আপনার কেমন লাগে। যেমন ফ্রাই করা হয়ে গেছে। খেতে খুবই অসাধারণ মজা হয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন।